মায়ের পুজো। হালদারপাড়া উত্তর হাজিপুর ডায়মন্ড হারবার। ঠাকুর প্রসাদ না না একটু বক্তব্য নেব। ডায়মন্ড হারবার উত্তর হাজিপুরের শ্রী শ্রী রক্ষাকালী মায়ের পুজোয় আমরা পৌঁছে গেছি। আকাশ 24x7-এর পক্ষ থেকে আমরা আমাদের মায়ের সবাই রক্ষাকালী পূজায় সেখানে একটু পরেই প্রতিমা প্রদক্ষিণ করবে পাড়া, মঞ্চে গিয়ে বসবে, প্রতিমাকে নিয়ে যাওয়ার তোড়জোড় চলছে। তাদের বড় হ্যাঁ 15 নম্বর ওয়ার্ড হালদারপাড়া। শ্রী শ্রী রক্ষাকালী মায়ের পুজোর উপলক্ষে পৌঁছে গেছে। এখানে জেনে নেব শ্রী শ্রী রক্ষাকালী মায়ের এই পুজো কত বছর ধরে চলছে, কেমনভাবে তারা পুজো সংগঠিত করে, এই পুজো চালাতে গিয়ে তাদের কি কাজ করতে পারে এই সম্বন্ধে কি চাল। অ্যাকচুয়ালি আমি যতদূর জানি এখানে আমাদের এই যে হালদার বংশ এখানে কয়েকশো বছর ধরে, মানে এক্স্যাক্ট সালটা আমার মনে নেই, অনেক পুরনো পুজো। এখানে শীতলা ঠাকুর পুজো হয় এবং মায়ের মা কালীরও পুজো হয়। তা শীতলা ঠাকুর এবং মা কালী একই মঞ্চেই থাকে, দুটো আলাদা আলাদা মঞ্চ থাকে একই মন্দিরে। তো শীতলা ঠাকুরের প্রতি বছরই হালদার বংশে ওদের পালা পড়ে, এর এতদিন তার এতদিন এইভাবে পালা পড়ে এবং নিত্য পূজা হয়। আর কালী ঠাকুরের পূজাটাও শনিবার করে অনুষ্ঠিত হয়। তবে বহু বছরের পুজো। হ্যাঁ, অ্যাকচুয়ালি অনেকের মানসিক টানসিক থাকে হ্যাঁ, এবং তারা ভক্তি বিশ্বাস নিয়ে দিয়ে পুজো, হ্যাঁ গোটা এখন এই পুজোটা কিন্তু আর হালদার বংশের নেই, এখন পুজোটা সার্বজনীন হয়ে গিয়েছে। এটা বাৎসরিক পুজো।
চাঁদা মাথা পিছু 60 টাকা করে দেওয়া হয়। আপনাদের বড় ওয়ার্ড, বড় গ্রাম। হ্যাঁ, বড় ওয়ার্ড। এখন একটা কথা বলতে পারি, যেটা শীতলা ঠাকুরের পূজা সেও সার্বজনীন, কিন্তু প্রতিদিনে 365 দিনে যে পালা পড়ে সেটা হালদার বংশের লোকেরা এই পালাটা করে, তার নিত্য পুজো দেয়। ধরুন বংশের বৃদ্ধি অনুযায়ী কারো 10 দিন, কারো 15 দিন, কারো 5 দিন, কারো 3 দিন, এরভাবে পুজো হয়। হ্যাঁ, আমার নাম অমিতাভ হালদার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আকাশ 24/7 এবং সোচ্চার জনতার পক্ষ থেকে আপনারা ভালো থাকুন। তুলছে। আমরা সোচ্চার জনতার পক্ষ থেকে প্রতিমা তুলছেন, তার সরাসরি ছবি দেখাচ্ছে।